আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহেদি ঝিনাইদহ 2 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমার এবং ঝিনাইদহ জেলার রাজনৈতিক অভিভাবক জনাব আব্দুল হাইয়ের উপরে কিছু কথা বলার জন্য আপনাদের এখানে আমি হাজির হয়েছি। ঝিনাইদহ জেলার তথা আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনীতিতে জনাব আব্দুল হাই ছিলেন একজন প্রথিতযশা রাজনীতিবিদ, অত্যন্ত সহনশীল ব্যক্তিত্ব এবং রাজনীতির যে সৌন্দর্য, সকলের প্রতি সহমর্মিতা, এটাই তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন। আমি মরহুম আব্দুল হাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন। সেই সাথে আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। জনাব আব্দুল হাই অত্যন্ত অল্প বয়সেই 8ম শ্রেণীতে পড়ার সময় তিনি রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হয়ে ছাত্রলীগে যোগদান করেন এবং মাত্র 5 বছরের ভেতরে 1969 সালে তিনি একাধারে 3টি দায়িত্ব পালন করেছিলেন। তিনি ঝিনাইদহ মহকুমা ছাত্রলীগের তখন সভাপতি নির্বাচিত হলেন, তিনি বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি হলেন এবং ঝিনাইদহ কেশবচন্দ্র কলেজ ছাত্র সংসদের সহসভাপতিও নির্বাচিত হলেন। 1971 সালের সেই উত্তাল সময়ে ছাত্র সংগ্রাম পরিষদের ঝিনাইদহ জেলার সভাপতি হিসাবে, তখনকার ঝিনাইদহ মহকুমা এবং রাজনৈতিক জেলার সভাপতি হিসাবে তিনি প্রথম ঝিনাইদহে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। বঙ্গবন্ধুর শাহাদাত বরণের পর তিনি ভারতে চলে গিয়েছিলেন প্রতিরোধের কার্যক্রমে অংশ নিতে। এরপরে 77 সালে ফিরে আসার পর তিনি গ্রেপ্তারি পরোয়ানা এবং নানানভাবে হয়রানির শিকার হতে হয়েছিল ওনাকে। এরপরে আমরা অনেকেই তার কথা জানি। 80 দশকে তিনি আওয়ামী লীগকে ঝিনাইদহে আন্তরিকভাবে সংগঠিত করেছিলেন এবং 1996 সালে তৎকালীন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মতিয়ার রহমানের ইন্তেকালের পর জনাব আব্দুল হাই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হন এবং 98 সালের কাউন্সিল সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপরে 2005 থেকে তার মৃত্যু অবধি প্রায় 20 বছর তিনি একটানা সফলতার সাথে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতির গুরু দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন আমাদের এই অঞ্চলটি ছিল একসময় সন্ত্রাসের জন্য অত্যন্ত বিক্ষুব্ধ একটি এলাকা। সেই সন্ত্রাস সম্বলিত এলাকায় সুষ্ঠু গণতান্ত্রিক রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে জনাব আব্দুল হাই ধীর স্থিরভাবে তার প্রজ্ঞা, তার ধৈর্য এবং রাজনৈতিক সহনশীলতার মাধ্যমে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি ছিলেন সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, এমনকি বিরোধী দলীয় নেতৃবৃন্দ তার কাছে অনেক সময় অনেক সহযোগিতা পেয়েছেন এবং তারা তা আজও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। আমাদের ঝিনাইদহ জেলায় রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন একটি নক্ষত্রের মতো। 2001 সাল থেকে তার মৃত্যু অবধি প্রতিটি সাধারণ নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন। একটানা 5 বার তিনি সংসদ সদস্য পদ অলঙ্কৃত করেছেন। আজকে তিনি আমাদের মাঝে নাই, আমরা তার
অনুপস্থিতি তীব্রভাবে অনুভব করি। তবে আমার দৃঢ় বিশ্বাস জনাব আব্দুল হাইয়ের মতন ব্যক্তিত্ব, শেষ করুন, 1 মিনিট। জনাব আব্দুল হাইয়ের মতন ব্যক্তিত্ব তারা বেঁচে থাকবেন আমাদের তরুণ প্রজন্মের কাছে। তার রাজনৈতিক প্রজ্ঞা, তার ব্যবহার, কর্মীদেরকে কাছে টানা, সকলকে নিয়ে পথ চলা, এই দৃষ্টান্ত যে তিনি রেখে গেছেন, আমাদের বিশ্বাস আজকের যারা তরুণ রাজনীতিবিদ, আজকের যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত এবং আজকে আমাদের এই বিক্ষুব্ধ ক্ষয়িষ্ণু সমাজের যারা আমরা আছি, সকলের কাছেই আগামী দিনে তিনি আলোকবর্তিকা হয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন, তার রুহের মাগফিরাত আবার কামনা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে মাননীয় স্পিকার আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।